একই রকম ইংরাজি শুনতে শুনতে আর শোনাতে শোনাতে কান বোরিং হয়ে গেছে, খুব বোরিং ফিল করছো তাই না? আচ্ছা, তোমরা তো চাও সব সময় যে অন্যের থেকে তুমি এগিয়ে থাকবে, সবাই তোমাকে অ্যাডমায়ার করবে। তার জন্য তোমাদেরকে কিছু হার্ড ফর্ম মুখস্থ করতে হবে তাই না? সব সময় সিম্পল সেন্টেন্সগুলো না ব্যবহার করে তার জায়গায় তার অল্টারনেটিভ কি ব্যবহার করা যায় সেগুলো তোমাদেরকে শিখতে হবে। চলো সেই রকম কয়েকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই। আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি না বলে তুমি বলতে পারো মাই প্লেট ইজ ফুল। কি বলবে? মাই প্লেট ইজ ফুল। অথবা আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি না বলে আই অ্যাম টপ অফ দ্য ওয়ার্ল্ড, আই অ্যাম টপ অফ দ্য ওয়ার্ল্ড এইটা ব্যবহার করো। আই ডোন্ট কেয়ার এরকম না বলে ইটস ডাজ নট বদার মি, ইট ডাজন্ট বদার মি এরকম ব্যবহার করো না। ইটস নট ইম্পর্টেন্ট, ইটস নট ইম্পর্টেন্ট এটাকে এরকম বলো, ইটস নট আ বিগ ডিল, ইটস নট আ বিগ ডিল। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড না বলে বলো না আই গেট দ্য পিকচার, আই গেট দ্য পিকচার। ওকে, পরেরটা দেখো, আই এম ওয়ারিড, আই এম ওয়ারিড না বলে বলো আই এম এজ, আই এম এজ, ইডিজি বলছি, হ্যাঁ আই এম এজ। পরেরটা দেখো, ইটস ব্যাড, ইটস এ ডিজাস্টার, ইটস ব্যাড না বলে বলো ইটস এ ডিজাস্টার। তাহলে কত সুন্দর শুনতে লাগছে বলো। আই এম টায়ার্ড অফ দিস এরকম না বলে বলো আই এম ফেড আপ, আই এম ফেড আপ। আবার আই এম সরি থাকলে কি বলবে? আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। ওকে, তাহলে তোমরা দেখছো যে একই সেন্টেন্স যদি ভিন্নভাবে তোমরা প্রেজেন্ট করো তাহলে কিন্তু তোমরা ইম্পর্টেন্সটা একটু বেশি পাচ্ছ। অনেক সময় এগুলো শুনতেও সুন্দর লাগে। ওকে।